আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মুচমুচে মজাদার বেগুনির রেসিপি। ঘরে থাকা অল্প সামান্য উপকরণ দিয়েই এই বেগুনিগুলো তৈরি করে নেওয়া যায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি বেগুনিগুলো তৈরি করি। প্রথমে একটা চালনিতে 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এবার বেসনটা আমি ভালোভাবে চেলে নেব। এই যে বেসনটা আমি ভালোভাবে চেলে নিয়েছি। এবার দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু জিরার গুঁড়া, আর দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো খুবই অল্প উপকরণ দিয়েই আমি আজকে বেগুনিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এবার দিয়ে দিব অল্প অল্প করে পানি। এটা ভালোভাবে হাত দিয়েই গুলে নিলে আমার কাছে মনে হয় এটা বেশি ভালো হয়, আর যেমন ফুলে আর তেমন মচমচে হয়। পানিটা অল্প অল্প করে আমি মেশাবো, একবারেই কখনো পানি দিতে যাবেন না। অল্প অল্প পানি দিয়ে প্রথমে একটা আঠালো গোলা তৈরি করে নিতে হবে, তারপর আস্তে আস্তে এর ঘনত্বটা একটু হালকা পাতলা করে নিতে হবে। একেবারেও ঘন না, একেবারেও পাতলা না। এই যে এরকম। এই যে গোলাটা আমার তৈরি হয়েছে কিনা এবার একটা আঙুল ডুবিয়ে দেখবো। এই যে দেখেন আঙুলটায় ভালোভাবে গোলাটা লেগে গেছে। এভাবে দেখলেই বুঝবেন গোলাটা তৈরি হয়ে গেল। এটা একটু ভালোভাবে ফেটিয়ে নিলেই হয়ে যায়, এতে আর অন্য কিছু মেশানো লাগে না, এতেই খুব মচমচে হয়ে যায়। এবার আমি ছোট সাইজের 2টা বেগুন কেটে নিয়েছি। এই যে এরকম, একেবারেও পাতলা না, একেবারেও মোটা না। এই যে এরকম করে কেটে নিয়েছি। এবার এগুলোতে পানি দিয়ে দিব। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার এটা ভালোভাবে একটু মিশিয়ে নিব। এরকম ভিজিয়ে রাখলে কিছু সময় বেগুনটা আর কালো হয়ে যায় না। অল্প কিছুক্ষণ ভিজাতে হবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এখন আমি বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নেব। এই যে ধুয়ে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে এটা ভালোভাবে একটু মেখে নেব। এবার বেগুনগুলো কিচেন ডিশের উপর রেখে একটু চেপে চেপে পানিগুলো মুছে নেব। এই যে এভাবে। আপনারা চাইলে টাওয়াল দিয়ে বা পরিষ্কার কোনো কাপড় দিয়েও মুছে নিতে পারেন। এই যে সবগুলো বেগুন আমার মুছে নেওয়া হয়ে গেল। এবার চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার বেগুনগুলো বেসনের গোলার ভিতর দিয়ে ডুবিয়ে তেলের ভিতর দিয়ে দিলাম। এই যে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। বেসনের গোলাটা যদি ভালোভাবে গুলে নেওয়া যায় তাহলে অন্য কোনো কিছু মেশানো লাগে না, এমনিতেই বেগুনিগুলো পারফেক্টভাবে হয়ে যায়। এই বেগুনিগুলো ফুলনো এভাবেই থাকবে। যত সময় রাখেন এরকম ফুলকো, আর এই ফুলকো কমবে না, আর অনেকটাই মুচমুচে হয়। এই যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে তুলে নেব। এবার বাকি বেগুনিগুলো আমি দিয়ে দিলাম এক এক করে। এবার উল্টে পাল্টে এগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। সবগুলো বেগুনি আমার ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর ফুলে উঠেছে আর অনেকটা মচমচে হয়েছে। এরকমই ফুলকো থাকবে যতক্ষণই বানিয়ে রাখেন না কেন, 3-4 ঘন্টা পর্যন্ত এরকমই থাকবে। এই যে একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন যেরকম মুচমুচে হয়েছে, আর ভিতরেও বেসনের গোলাটা অত বেশি নাই, খুব সুন্দর হয়েছে বেগুনিগুলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।